দমে দেওয়ার আগে উপরে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আর এখন ঘি ঢেলে দিচ্ছি উপর থেকে। ফয়েল পেপার দিয়ে ঢেকে দমে দিয়েছি। হয়ে গেল মজাদার ঝরঝরে পোলাও। পরিবেশন করার আগে উপরে বেরেস্তা দিয়ে দিই। হয়ে গেল দারুণ মজাদার ঝরঝরে পোলাও। খেতেও অসম্ভব মজার হবে। আজকে ঝরঝরে পোলাও রান্না করব। এখানে 2 কেজি পোলার চাল নিয়ে ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে এখন পানি ঝরিয়ে নিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো হয়ে গেছে বেরেস্তা। এখন আমি এখান থেকে হাফ বেরেস্তা তুলে নিব আর হাফটা রেখে দেব রান্না করার জন্য, পোলাও রান্না করার জন্য। তো এখানে আমি 3-4টা তেজপাতা, দারচিনি দিয়েছি 2টা আর এলাচ দিয়েছি 5-6টা ভেজে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া চাল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব ঘি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি। সবশেষে আবারও ঘি দিয়ে দেব যাতে করে ফ্লেভারটা আসে। ঘিয়ের যে একটা ফ্লেভার আছে সেটা যেন খুব ভালোভাবে পাওয়া যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এভাবে পোলাও রান্না করলে পোলাও ঝরঝরে হবে এবং খেতেও মজার হবে, দলা পেকে যাবে না। আদা বাটা দিয়ে দিব 1.5 চামচ, রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। ভালো করে নেড়েচেড়ে নিব। আর এই চালটা বেশি সময় নিয়ে একটু ভাজতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়, সেদিকেও খেয়াল রেখে বারবার নাড়াচাড়া করতে হবে। এখানে দিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। বেশি পানি হয়ে গেলে পোলাওটা নরম হয়ে যাবে এবং দলা পেকে যাবে। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা কিছু কিশমিশ। আর কিশমিশটা দিলে পোলাওটা কিন্তু খেতে দারুণ মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবার বলক আসার পরে ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। এবং ভাপে দেওয়ার আগে অবশ্যই চুলার নিচে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে হাঁড়িটা, যাতে করে নিচে কোনোভাবেই পোলাও ধরে না যায়, পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিব কেওড়া জল। এখানে 3 চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি। আর কেওড়া জলটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, যার কারণে কেওড়া জলটা দেওয়া। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিব। 7-8টার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দমে বসানোর আগে আবারও আমি এখানে দিয়ে দিব ঘি। উপর থেকে আবারও আমি ঘি ঢেলে দিলাম। এখন যেটা করতে হবে, ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দেব। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু অনেক সময় রান্না করতে গেলে একটা না একটা ঝামেলা হয়েই যায়। অনেক সময় পোলাও নরম হয়ে যায় বা অনেক সময় শক্ত থাকে, ঝরঝরে হয় না। তো হয়ে গেল অনেক মজাদার ঝরঝরে পোলাও। পরিবেশন করার আগে এখন এখানে বেরেস্তা দেওয়া হচ্ছে। ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই চালটা 20 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে যখন আপনি তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে চালটা ভাজবেন, একটু সময় নিয়ে 5 মিনিট ধরে ভালো করে ভাজতে হবে। তাহলেই দেখবেন পোলাও অনেক ঝরঝরে হবে এবং খেতেও অসম্ভব মজার হবে। ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।